আমাদের আজকে রেসিপি হবে ছুরি মাছ। আপনারা হয়তো এটা অনেকে চেনেন না, কিন্তু আমরা এটা খাই, এই মাছটা প্রায় খাই বাসায় আমি, কিন্তু অনেক স্বাদ। এই মাছটার নাম হলো ছুরি মাছ। আপনারা দেখে নেন ভালো করে। হ্যাঁ, এই মাছটাকে আমরা বেছে নিয়েছি। প্রথমত এর পিছনে যে কাঁটাটা থাকে, এই যে কাঁটাগুলো আমরা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এটা এখন আমরা লবণ হলুদ দিয়ে মেখে নেব। প্রথমত দিয়ে নিলাম লবণ, তারপরে মেখে নিব হলুদ। হলুদ আর লবণ দিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দর করে মেখে রেখে দিব। দেওয়ার পর এটা কিন্তু আমি ভাজবো না, এটা হাত মাখা দিয়ে রান্না করব। এই রান্নাটা বেশিরভাগ হাত মাখা দিয়ে করতে হয়, এর স্বাদ অনেক বেশি। আপনারা দেখেন, এটা সামুদ্রিক মাছ, এটাকে ছুরি মাছ বলে, আমরা ছুরি মাছ বলি। জানি না কে কী নামে এই মাছকে চেনে। কিন্তু এইভাবে আমি মেখে নিলাম। এখন আমি মেখে নিয়ে রেখে দিব। তারপর সব মশলা দিয়ে মাখবো, পরে এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমরা এখন মাছ রান্না করব। ওই ছুরি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রাখছি। এখন আমরা প্রথমত কড়াইতে তেল দিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরে বাটা। আগে থেকে হলুদ লবণ মাখা আছে, এখন একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। পরিমাণ মতন হলুদ, দেখুন আমরা মশলাটাকে সুন্দর করে কষাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কিন্তু দেখুন মশলাটা কষানোর পরে খুব সুন্দর একটা কালার আসছে, আর একটা সেন্টও বাইরে হচ্ছে অন্যরকম গ্রাম। এখন আমরা মাছগুলো এখানে অ্যাড করে দেব। এই যে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে শুধু কষাই নেব সুন্দর করে। আপনারা দেখুন আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে খুব সুন্দর করে তেলগুলো ফুটে আসতেছে, তার মানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। দেখুন ঝোলের পানি দেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে রান্না করবেন, এই মাছটা খেতে খুবই সুন্দর লাগবে। এই মাছটা ভাজানো যায় না, এই মাছকে এইভাবে রান্না করতে হয়, তাহলে এই মাছের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়।
আমি ঢাকা দিয়ে দিব। এই যে দেখুন আমাদের মাছ পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর একটু পানিটা কমে যাবে ঝোলটা। মাছের কালারটা দেখুন, খুব সুন্দর কালার আসছে, আর মাছগুলো একদম গোটা আছে, গোটা। এই যে দেখুন, এই যে মাছগুলো একদম গোটা আছে। আমাদের মাছ কীরকম সুন্দর হয়েছে, কালার দেখলেই খেতে ইচ্ছা করবে। কত সুন্দর একটা কালার আসছে। আর মাছটার ফ্লেভারটা অনেক সুন্দর পাচ্ছি আমরা, কারণ এই মাছটার গন্ধটা একটু আলাদা রকম, ইলিশ মাছের মতন প্রায়। আর একটু হয়ে গেলে আমরা নামাই নেব মাছটা। আপনারা দেখে নেন আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমরা শুধু নামিয়ে নিব। দেখুন মাছটার কালারটা আপনারা দেখুন, কত সুন্দর হয়েছে রঙটা। এখন আমরা নামাই নেব। দেখুন আমাদের মাছ প্রায় হয়ে গেছে, কালার দেখুন মাছের। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।